এই জন্য আল্লাহ বলেন, বান্দারে জান্নাতের মালিক যদি হতে চাও তাহলে শোনো, আমার বান্দা হতে হবে। আর আমার বান্দা যদি তুমি হতে চাও তাহলে তোমাকে 12টি গুণ অর্জন করতে হবে। আর 12টি গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতের টিকিটটা কনফার্ম করে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মানুষকে টিকিটের কনফার্ম করে দেয়, অমুক জান্নাতি বলে কি বলে না। বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তিকে খুশি করে বলে অমুক হলো জান্নাতের মালিক, অমুক হলো জান্নাতি। আমি মোল্লা আব্দুল্লাহ আল মামুন অথবা এই হাফেজ সাহেব হুজুর বা যে কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে জান্নাতি বলে, জান্নাতি কিন্তু সে হবে না। জান্নাতি হতে গেলে কোরআন থেকে তার প্রমাণ নিতে হবে কারা জান্নাতি আর কারা জাহান্নামী। এই জন্য আল্লাহ বলে, বান্দা শোন শোন শোন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এখন জান্নাতের টিকিট যারা কনফার্ম করতে চান তারা রাজি আছেন তো? তারা প্রস্তুত তো? তারা প্রস্তুত? কে কে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহরে দেখান। জান্নাতের টিকিট কনফার্ম করতে চান, কি কি গুণ অর্জন করতে হবে? কোরআন থেকে প্রমাণ নিতে হবে, কোরআন থেকে দলিল নিতে হবে, কোরআন থেকে তথ্য নিতে হবে, কোরআন থেকে ইনফরমেশন নিতে হবে। ভাইয়েরা আমার বন্ধুরা, আল্লাহ বলেন ইবাদুর রহমান, যারা আল্লাহর বান্দা, দয়াময় রহমানের বান্দা, দয়াময় রহমান, দয়াময় রহমান বানালেন ইনসান, পাঠালেন কোরআন। দয়াময় রহমান, দয়াময় রহমান বানালেন ইনসান, পাঠালেন কোরআন, শেখালেন বায়ান। জোরে বলেন ঠিক কি ঠিক না? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে হবে না? সুবহানাল্লাহ কি জোরে হবে না? আল্লাহ বলেন আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন কেমন রহমান। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে বলে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ও ভাই, প্রশংসা কার হবে? আল্লাহর জন্য আমাদের সকল প্রশংসা। কারণ হলো আল্লাহ হলেন আর রহমান, আল্লাহ হলেন দয়াময়, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন দয়ালু। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরন, দয়ালু মেহেরবান করুণায় ফুরন। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের
শেষ বিচারের দিনে রহমান হবেন কে? ভাইয়েরা কথা কি বুঝতেছেন? তাহলে রহমানের বান্দা যদি হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ায় এক শ্রেণীর মানুষ হলো রহমানের বান্দা, আর এক শ্রেণীর মানুষ হলো শয়তানের বান্দা। শয়তানের বান্দা আর রহমানের বান্দার ভিতরে পার্থক্যটা কি? আজকের সূরা ফুরকানের 63 থেকে 74 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে তুলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, 1 নম্বর রহমানের বান্দা কারা হবে? রহমানের বান্দার সিফাত কি, রহমানের বান্দার গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, রহমানের বান্দা হলো তারা ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা যারা জমিনের উপরে বিনম্রভাবে যারা চলাফেরা করে, যারা জমিনের বুকে নম্রভাবে চলাফেরা করে। আমার বন্ধুরা, রহমানের বান্দারা জমিনের উপরে এমন ভাবে চলাফেরা করে, রহমানের বান্দারা জমিনের উপরে অহংকার করে তারা চলাফেরা করে না। রহমানের বান্দা হলো তারা যারা জমিনের বুকে গর্ব করে চলে না। সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যদি তোমরা হতে চাও, আল্লাহর কোরআন থেকে তোমরা শুনে নাও, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। রব্বে কারীম বলেন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের বুকে অহংকার করে গর্ব করে চলাফেরা তোমরা করো না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না। অহংকারী থাম্বিক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। প্রিয় ভাইয়েরা আমার, অহংকার কোনো মানুষের শোভা পায় না। অহংকার হলো আল্লাহর চাদর। যেই ব্যক্তি অহংকার করলো সেজন্য আমার আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজকে আমি আপনি অহংকার করি, কি জন্য অহংকার করি? আমার আপনার অন্তরের ভিতরে কেন অহংকার জাগ্রত হয়? প্রিয় ভাইয়েরা, আজকে আমার বয়স হচ্ছে ধরেন 30 বছর, আপনার বয়স 50টা বছর বয়স। আপনি যদি একটু লক্ষ্য করেন 30 বছর পূর্বে আপনি কি ছিলেন, 30 বছর পূর্বে আমি কি ছিলাম, এটা যদি আমি আপনি লক্ষ্য করি, তাহলে আমার আপনার অন্তরের ভিতরে অহংকার বোধ জাগ্রত হয় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? সকলে একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাইরা, যে কথা বলছিলাম, আজকে আমি আপনি অহংকার করি, আমার আপনার অন্তরের ভিতরে অহংকার জাগ্রত হয়। অহংকার তো কোনো আদম সন্তানের, কোনো মানব সন্তানের অহংকার করার শোভা পায় না। কারণটা হলো, আপনার বয়স 30 বছর, আমার বয়স 30টা বছর। 30টা বছর পূর্বে, একটু 30 বছরের পূর্বের ইতিহাস যদি আমি আপনি একটু গবেষণা করি, একটু ভেবে দেখি, একটু লক্ষ্য করি, তাহলে দেখব এই পৃথিবীর বুকে আমার কোনো অস্তিত্ব ছিল না 30 বছর পূর্বে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ আমাদেরকে আমাদের অতীত স্মরণ করিয়ে দিয়ে বলছেন, তুমি এই পৃথিবীতে আগমনের পূর্বে, আমি এই পৃথিবীতে আগমনের পূর্বে আমার কোনো অস্তিত্ব ছিল না, উল্লেখ করার মতো কোনো কিছু আমার ছিল না, আমার কোনো নাম ছিল না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমি যখন, আপনি আর আমি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সৃষ্টি নিয়ে যদি আমরা গবেষণা করি, আমাদের সৃষ্টির তথ্য নিয়ে যদি আমরা একটু রিসার্চ করি, তাহলে আমরা আমাদের অন্তরের ভিতরে যে অহংকার বোধ জাগ্রত হয়, এই অহংকার বোধ জাগ্রত হতো না। রব্বে কারীম সুন্দর করে বলেন, হে মানুষ, তোমার অহংকার জাগ্রত হয়। অহংকার কেন তোমার জাগ্রত হয়? তুমি যদি তোমার ইতিহাস সম্পর্কে যদি একটু গবেষণা করতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। প্রিয় মুসলমান ভাইরা, একটু কোরআনুল কারীম নিয়ে একটু গবেষণা করুন, কোরআনুল কারীমের আলোচনা নিয়ে একটু ভাবেন, হৃদয়ের ভিতরে একটু জাগ্রত তুলেন, ঝড় তুলেন। আজকে আমি আপনি অহংকার করে জমিনের পরে চলি, আমি আপনি আজকে অহংকার ভরে ধাম্বিকতার সহিত জমিনের পরে চলাফেরা করে কোন মানুষকে মানুষ বলে কেয়ার করি না। আমার বন্ধুরা, এই সমাজে আছে কি নাই? আজকে এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি, আজকে মানুষের কোনো মূল্য নাই। আমার বন্ধু, ছোট বড় কোনো মান্যতা নাই, সম্মানিত মানুষের কোনো সম্মান নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? এমন একটা সমাজে আমরা বসবাস করি। চোর বাটপার হলো সমাজের নেতা, চোর বাটপার হলো দুর্নীতিগ্রস্ত যারা, এরা হলো সমাজের মোড়ল মাতব্বার। আর যারা সম্মানিত লোক, যারা ঈমানদার লোক, যারা ভালো লোক, আজকে তারা, আজকে আমার বন্ধুরা অপমানিত, অবহেলিত। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, আজকে অহংকার কেন করো? তুমি কি তোমার ইতিহাস কি লক্ষ্য করো নাই? ফালয়ানজুরিল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ কি লক্ষ্য করে না তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ বলেন, খুলিকা মিম্মা দাফিক। আল্লাহ বলে, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক টুকরো নাপাক পানি দিয়ে। কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে? আওয়াজ তুলতে হবে মুসলমানেরা। আজকে অহংকার করে আল্লাহর জমিনে এসে আল্লাহ রাব্বুল আলামিনের
পরে আজকে আমরা বাড়াই করি, আল্লাহর জমিনে এসে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আজকে আমরা অ্যাবাহিট করে চলি, আল্লাহর বিদ্রোহ করি, আজকে আল্লাহর হুকুম মানি না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আজকে অহংকার কেন করো, আমি তো তোমাদেরকে এক টুকরো নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পয়দা করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলে বান্দারে এত সুন্দর করে আমি তোরে সৃষ্টি করলাম, তুই আজকে অহংকার করিস। আল্লাহ কোরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিনের 4 নম্বর আয়াত কারীমার ভিতরে আমাদেরকে বলতেছেন বান্দা অহংকার করো, তুমি কি একটু ভেবে দেখো না, তুমি কি একটু গবেষণা করো না, তোমার মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে হবে না, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে, লাকাদ অবশ্যই, খালাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম রূপ দিয়ে, সুন্দরতম আকৃতি দিয়ে। এরপরেও সেই মানুষ আজকে আল্লাহর গোলামি করে না, আল্লাহর গোলামি করতে গিয়ে আজকে ধোঁকায় পড়ে যায়, আল্লাহর গোলামি করে না, মন যা চাই তাই করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ কথা স্মরণ করিয়ে দিয়ে বলে বান্দারে আজকে আমার গোলামি করিস না, নামাজ আদায় করিস না, সুদ খাস, জেনা করিস, ব্যভিচার করিস, আমার নাফরমানি করিস, আজকে তুই একটু বার কি লক্ষ্য করিস না আমার আল্লাহ রাব্বুল আলামিন। আবার বলছি কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরা ইনফিতারের 6, 7 এবং 8 নম্বর আয়াত কারীমার ভিতরে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার বলতেছে অহংকার কেন করিস। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা, জমিনের বুকে অহংকার করে চলিস, জমিনের পরে গর্ব করে চলিস, জমিনের পরে আমার নিয়ামতকে, আমার আকাশের নিচে বসবাস করে আজকে আমার নাফরমানি করিস। আল্লাহ এই কথা স্মরণ করাই দিয়ে আমাদেরকে বলতেছে হে মানুষ, তোদেরকে আমার গোলামি থেকে কোন জিনিসটা বাধা দিল, আমার পথে চলতে তোদেরকে কোন জিনিসটা বাধা দিল, কোন জিনিসটা তোদের দিলের ভিতরে, তোদের অন্তরের ভিতরে অহংকার জাগ্রত হয়ে গেল, তুই কি একটিবার চিন্তা করলি না তোর আল্লাহ তাবারক ওয়া তাআলা তোকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা, এ বান্দা আমি তোরে সৃষ্টি করেছি, খালাকাকা আমি তোরে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক আমি আল্লাহ তোরে এমন সুন্দর করে সৃষ্টি করেছি, তোর গোটা শরীরের প্রতি একটু খেয়াল করে দেখ, লক্ষ্য করে দেখ, তোর যেই জায়গাটায় হাত দেওয়ার দরকার আমি আল্লাহ তোরে সেই জায়গায় হাত দিয়েছি, তোর যেই জায়গায় নাক দেওয়ার দরকার আমি আল্লাহ তোরে নাক দিয়েছি, তোর যেই জায়গায় চোখ দেওয়ার দরকার আমি আল্লাহ চোখ দিয়ে দিয়েছি, তোর যেই জায়গায় মুখটা দেওয়ার দরকার আমি আল্লাহ মুখটা দিয়ে দিয়েছি। শুধু কি তাই, তুই কি একটু চিন্তা করিস না, তুই কি একটু ভেবে দেখিস না, গবেষণা করিস না, আমি আল্লাহ তোরে মায়ের পেট থেকে বের করলাম খুব ছোট্ট অবস্থায়, এই দুনিয়ায় তুই এসেছিস, তুই তো দুনিয়ার জমিনে কোনো সম্পদ নিয়ে আসিস নাই, কোনো প্রপার্টি নিয়ে আসিস নাই,
তুই তো এসেছিলি উলঙ্গ অবস্থায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত অনুগ্রহ করলাম, এত মায়া করলাম, এত দয়া করলাম, আমি আল্লাহ তোরে আমার সুন্দর নির্মল অক্সিজেনের মাধ্যমে তোকে আমি শ্বাস প্রশ্বাস গ্রহণের সুযোগ দিয়ে দিলাম। এ বান্দা, তোর জন্য আমি মায়ের দুধে এমন সুন্দর মেডিসিন তৈয়ার করে দিলাম, এমন সুন্দর লিকুইড দুধ আমি তোর মায়ের দুধের ভিতরে দিলাম। তোর মুখে দাঁত নাই, একেবারে নরম গাল, এই নরম গালে তোর মায়ের দুধ লিকুইডটা খেয়ে আস্তে আস্তে করে তুই এই জমিনের পরে বড় হলি। ও বান্দা, অহংকার কেন করিস, গর্ব কেন করিস? শুধু কি তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে, এত মায়া করে আমাদেরকে সৃষ্টি করে তৈয়ার করেছেন। এক কবি বলেন, মানুষ তুমি যদি তোমার নিজের সৃষ্টি সম্পর্কে, তোমার বডি নিয়ে, তোমার স্ট্রাকচার নিয়ে তুমি যদি একটু গবেষণা করো, তাহলে আর কোনো কিছুর দরকার নাই, তুমি তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি চিনতে পারবে। আরবের এক কবি, নাম হলো মারুফ রুসাফি, এই কবি একটি কবিতা লিখেছেন। কবিতার নাম হলো আল্লাহ। কবিতার নাম কি? এই আওয়াজ দিয়ে বলেন ভারতের মুসলমানেরা, এই কবিতাটার নাম হলো আল্লাহ। আল্লাহর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এই কবিতার ভিতরে, আল্লাহ কবিতার ভিতরে সুন্দর করে তুলে ধরেছেন মারুফ রুসাফি। উনি তার কবিতার ভিতরে বলেন, উনজুর ইলাল মারমান শাক্কা ফীহিল বাসার। কবি বলছে, হে মানুষ, উনজুর তুমি লক্ষ্য করো, ইলাল মার, মার শব্দের অর্থ মানুষ, ইনসান, ম্যানকাইন্ড, মানব জাতি। কবি বলছে তুমি মানুষের প্রতি লক্ষ্য করো, আপনাদের নিজেদের প্রতি আপনারা নিজেরা লক্ষ্য করেন। ও বন্ধুরে, আর একটু গবেষণা করেন। কবি বলতেছে তোমাদের নিজেদের শরীরের, তোমাদের নিজেদের দেহের প্রতি, স্ট্রাকচারের প্রতি একটি লক্ষ্য রাখো। আর কবি বলতেছেন মান শাক্কা ফীহিল বাসার, তোমার শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন সেই বিজ্ঞানীর বিজ্ঞানী, কোন সেই মহাবিজ্ঞানী তোমার শরীরের ভিতরে দুইটা ছোট্ট টুকরা গর্ত খনন করলো। শরীরের ভিতরে দুইটা ছোট্ট টুকরা গর্ত খনন করলো, আর ওই গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু স্থাপন করে দিয়েছেন। তিনি হলেন তোমার আমার রব। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। ঠিক কি ঠিক না? সকলে একটু বলি, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমার আপনার রবকে, আমার আপনার রবকে এই ভারতের মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার রব কে? আল্লাহ ছাড়া কি আমার আপনার রব আর কেউ হতে পারে? আল্লাহ is almighty, Allah is created man and jinn for his worship. আল্লাহ হলেন এই আকাশ আর জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক। আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো মাবুদ নাই, এই পৃথিবীতে কোনো ইলাহ নাই। এই পৃথিবীর একমাত্র ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার অধিকারী যিনি, তিনি হলেন আমার আপনার দয়াময়, আমার আপনার রহমান, আমার আপনার মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, এই আওয়াজে হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য রহমানের বান্দা যদি হতে চান, জান্নাতের টিকিট যদি কনফার্ম করতে চান, আর জান্নাতে যদি যেতে চান, এক নম্বর রহমানের বান্দা হতে গেলে অহংকার করে জমিনের পরে চলাফেরা করা যাবে না। এরপরে আল্লাহ বলেন
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ বলেন আমার রহমানের বান্দা হলো তারা যখন কোন মূর্খ ব্যক্তি তাকে অশালীন ভাষায় গালিগালাজ করবে, অশালীন কোন কথাবার্তা বলবে, তখন তারা বলবে সালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আপনি রহমানের বান্দা, আল্লাহর বান্দা, আপনাকে তাগুতের বান্দা, শয়তানের বান্দা, শয়তানের অনুসারীরা আপনাকে গালি দিবে, আপনাকে গাল মন্দ করবে, পায়ে পাড়িয়ে আপনার সাথে মারামারি করার চেষ্টা করবে, আপনার সাথে হট্টগোল করার চেষ্টা করবে। আছে কি নাই সমাজে? জোরে বলেন, এই শ্রেণীর লোক সমাজে আছে কি নাই? আপনি আমি রহমানের বান্দা, আমি আপনি আল্লাহর বান্দা, রহমানের বান্দা। আমাদেরকে কেউ যদি গালি দেয় আমরা গালি দিব না কাউকে। আমাদেরকে কেউ যদি কটু কথা বলে আমরা কাউকে কটু কথা বলবো না। আমাদেরকে কেউ যদি আমাদের পায়ে পাড়িয়ে আমাদের সাথে ঝগড়া লাগাতে যায় আমরা তাদেরকে বলবো সালামা। কি বলবো? সালামা, তোদের উপরে শান্তি বর্ষিত হোক। আমার বন্ধুরা, তাহলে রহমানের বান্দার এক নম্বর গুণাবলী হলো যে রহমানের বান্দা, আল্লাহর বান্দারা জমিনের পরে অহংকার করে চলবে না। তাহলে এক নম্বর গুণাবলী কি মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে? বুঝতে পেরেছেন তো? তাহলে জান্নাত কনফার্ম করতে গেলে, জান্নাতের টিকিট কনফার্ম করতে গেলে এক নম্বর গুণাবলী হলো জমিনের উপরে অহংকার করে চলাফেরা করা, জোরে বলেন, যাবে না। আর যখন বদমাইশ যারা, দুষ্ট প্রকৃতি যারা, এরা আমার সাথে আপনার সাথে গালি দিবে, গালি দিয়ে কথা বলবে, আমরা গালির জবাব গালি দিয়ে দিব না। ধরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে এক নম্বর গুণাবলী গেল। 12টা গুণাবলী আছে, 12টার এক নম্বর চলে গেল, আর থাকলো 11টা। এরপরে আল্লাহ বলেন রহমানের বান্দার 2 নম্বর গুণাবলী কি, সিফাত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দার 2 নম্বর গুণাবলী হলো তারা রাতে সেজদায় আর রুকু অবস্থায় তারা রাতটা কাটিয়ে দিবে। এক কথাই বুঝে নেবেন, রহমানের বান্দারা রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে এক আল্লাহর জন্য। আমার বন্ধুরা, রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দারা রাতে পর্নোগ্রাফি দেখে না। রহমানের বান্দা তো হলো তারা এমন কোন অনুষ্ঠান, এমন কোন প্রোগ্রামে তারা যায় না যেই প্রোগ্রামে রব্বানি নাচে, কোমর দোলাইয়া, এইরকম প্রোগ্রাম আছে কি নাই? আপনাদের ইন্ডিয়ায় আছে কি নাই? বাংলাদেশে আছে, কিন্তু ইন্ডিয়ায় আছে কি নাই আপনারা ভালো জানেন। রহমানের বান্দা যারা হবে তারা রাতে মদ আর জুয়ার আসরে তারা তাদের রাতটাকে অতিবাহিত করবে না। রহমানের বান্দা তো তারাই যারা রাতের বেলায় পতিতা তলায় যায় না। রহমানের বান্দা হলো তারা যারা রাতে পরনারীর সাথে পরকীয়া করে না, ভাবির সাথে পরকীয়া করে না, মামাতো বোন খালাতো বোনের সাথে পরকীয়া তারা করে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা, রহমানের বান্দা হলো তারা, আল্লাহর বান্দা হলো তারা, তারা রাতে চুরি করবে না, তারা রাতে ডাকাতি করবে না। আমার বন্ধুরা, এই গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোর জন্য জান্নাতের টিকিট কনফার্ম করে দিলাম। রহমানের বান্দারা কি করবে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত যত। তাহলে রহমানের বান্দা যদি হতে চান তাহলে রাতে কি করতে হবে? তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। দুনিয়ায় সব অফিস আদালত বন্ধ হয়ে যায়, দুনিয়ায় সবাই আরামের ঘুম দেয়, কিন্তু যারা রহমানের বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর প্রেমিক যারা, তারা রাতের বেলার ঘুমটাকে একটু হালকা করে কমিয়ে তারা রাতের বেলায় আল্লাহর উদ্দেশ্যে তারা রাতি যাপন করে, তারা সেজদা আদায় করে। তাহলে রহমানের বান্দার 2 নম্বর গুণাবলী হলো যারা রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, এরা হলো আল্লাহর বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দার 3 নম্বর গুণাবলী, রহমানের বান্দারা শুধু রাতে তাহাজ্জুদের নামাজ শুধু তারা আদায় করে না, তাহাজ্জুদের নামাজ আদায় করে আর তাদের অন্তরের ভিতরে একটা জিনিসের ভয় জাগ্রত হয়। কোন জিনিস? একটা জিনিসের ভয় তাদের অন্তরে জাগ্রত হয়। তারা কি বলে? রহমানের বান্দার 3 নম্বর গুণাবলী আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দার 3 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা, যারা ইয়াকুলুনা বলে রব্বানা, হে আমাদের মালিক, হে আমাদের রব, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আল্লাহ আমাদের কাছ থেকে আপনি জাহান্নামের আযাবকে হটিয়ে দিন, আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে দিন। কারণ হলো ইন্না আযাবাহা কানা গরামা, কারণ এই জাহান্নামের আযাব হলো মারাত্মক ভয়ঙ্কর।